পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শবরীকে শৈশবকালে এক ঋষি বলেছিলেন রাম আসবেন। শবরী তার কথা বিশ্বাস করেছিলেন। তিনি কোনোভাবেই তার কথা অবিশ্বাস করেননি, আর সেই বিশ্বাসে ভর করে তিনি দুরন্ত প্রতীক্ষায় কাটিয়ে দিলেন তার গোটা জীবন। তিনি সকাল সাজে দুপুরে ঘর নিকিয়ে পাদ্য অর্ঘ্য ঠিক করে আসন সাজিয়ে দীপ জ্বালিয়ে ভোগারতির আয়োজন করে দোরের কাছে বসে থাকতেন কখন তার প্রভু রাম আসবেন। একটি দুটি দিন নয়, দিনের পর দিন, সকাল সন্ধ্যা রাত, সারাটি জীবনভর এমনতরভাবে তিনি কাটিয়েছেন। কতজন তাকে ঠাট্টা করেছেন, কিন্তু সে কথায় তিনি কান দেননি। কারণ কান দিয়ে তার কী লাভ? তাকে যে এক ঋষি বলেছেন নব দুর্বাদল শ্যাম রাম আসবেন, আর সেই জন্যই তার বেঁচে থাকা। যখন তার বার্ধক্যে জরাজীর্ণ অবস্থা, তখন আসলেন তার প্রভু রাম। রামচন্দ্রের সেবা করে তারই কোলে মাথা রেখে তারই মুখের দিকে তাকিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সারা জীবন ওইভাবে কাটানো, এই তপস্যার কথা কল্পনাতেও আনা যায় না। তিনি সব সময় ভাবতেন, কেন তার প্রভু রাম এখনও আসছেন না? তাহলে কি তার কোনো ত্রুটি হয়েছে? তিনি নিজেকে সকল সময় পরখ করে রাখতেন, সংশোধন করতেন, সব সময় প্রস্তুত থাকতেন জীবন নিয়ে, চরিত্র নিয়ে, চলন নিয়ে তার প্রভু শ্রীরামচন্দ্রের জন্য। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ছত্রপতি শিবাজির কথা তিনি বারবার বলেছেন। শিবাজি রামদাসের শিষ্য, লেখাপড়া জানতেন না, বেপরোয়া যুবক, কিন্তু রামদাসের প্রতি তার ছিল হাড় ভাঙা টান। তার খুশির জন্য তিনি অসম্ভব পরিশ্রম করতেন। রামদাস শিবাজির ওপর রীতিমতো কঠোর ছিলেন, তাকে খুব শাসন করতেন। এই শিবাজিই হল ছত্রপতি শিবাজি, সম্রাট শিবাজি। তিনি সম্রাট হয়েও দানপত্র করে দিয়েছিলেন গুরুর নামে। তারপর ভিক্ষার ঝোলা নিয়ে গুরুর পিছন পিছন বেরিয়ে পড়লেন। রামদাস তাকে বলেছিলেন, তুই আমার প্রতিনিধি হয়ে শাসন করবি, প্রজা সাধারণের কারও যেন এতটুকু কষ্ট না হয়। শিবাজি মাথা পেতে বরণ করে নিয়েছিলেন সেই কথা। এই হলো তার গুরু পূজা। তাই গুরুর ওপর সুদৃঢ় বিশ্বাস, নির্ভরতা মানুষকে আত্মত্যাগে উদ্বুদ্ধ করে। এর মধ্য দিয়ে সে হয়ে ওঠে প্রকৃত বীর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি বীরত্বের লক্ষণ। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বলেছেন, তার অনুশাসনবাদ যদি মেনে না চলি, তাহলে তার আশীর্বাদ পেয়েও তা পাওয়া হবে না। তাকে যদি বিশ্বাস করি, তার অনুশাসনবাদ মেনে চলি, তাহলে সবই ঠিক ঠিক হয়ে যাবে। তাই আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করব সকল সময় ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য। বহু জন্মের স্বীকৃতির ফলে আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার নাম পেয়েছি। তাই আমাদের সকল সময় চেষ্টা থাকবে তার নির্দেশিত
পথে চলার জন্য। তিনি আমাদের ইষ্টভীতি করার কথা বলেছেন। ইষ্টভীতি আমাদের জীবনের রক্ষা কবচ। তাই ইষ্টভীতি, সকাল সন্ধ্যা প্রার্থনা, পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ নারীর নীতি, এগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে। মাত্র 22 বৎসর বয়সে ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ লিখেছেন। আর সেই বইটি পড়ে পুঙ্খানুপুঙ্খভাবে যদি সেই কথাগুলির মানে আমরা বুঝে বুঝে চলতে পারি তাহলে আমাদের চলা বলা সব কিছু পাল্টে যাবে। সকল সময় আমরা চেষ্টা করব ঠাকুরের নির্দেশিত পথে চলার জন্য। তার নির্দেশিত পথে চললে ভালো থাকা যায়, বাস্তব জীবনে সকল সময় অনুভব করে চলেছি। তাই তাকে বিশ্বাস করে, জীবনে গ্রহণ করে, সৎ নামে দীক্ষা নিয়ে তিনি যেভাবে বলেছেন সেভাবে চলার মধ্য দিয়ে জীবনে শান্তি আসে, জীবনে স্বস্তি আসে। পরম প্রেমময় শ্রী ঠাকুর দয়া করে আচার্য পরম্পরা রেখে গেছেন। তাই জীবনে চলার পথে আমরা যদি কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে না পারি, তার জন্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি বসে আছেন পুণ্যধাম দেওঘরে। সেখানে গিয়ে তার কাছে নিবেদন করে আমরা আমাদের যেগুলি আমরা বুঝতে পারছি না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, তার কাছে নিবেদন করলে সেখান থেকে সেই সমস্যা মিটিয়ে শান্তির নিঃশ্বাস নিয়ে আমরা আসতে পারি। তাই আসুন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জয়গান গাই সকল সময়। আজ দিকে দিকে সৎসঙ্গ অধিবেশন, ঠাকুরের উৎসব অনুষ্ঠান হচ্ছে, দিকে দিকে মানুষ মেতে চলেছে ঠাকুরকে নিয়ে পরমানন্দে। আমরা যারা সৎসঙ্গী, আমরা প্রত্যেকে সংসার জীবন করতে গিয়ে যে নিত্য নৈমিত্তিক জ্বালা যন্ত্রণা আমরা যে ভোগ করি, সেগুলি থেকে মুক্তি পাওয়া যায় যদি ঠাকুরের প্রত্যেকটি কথা আমরা মেনে চলি। আমরা সকালবেলাতেই ইষ্টভীতি করার সময় যে শতনুজ্ঞা পাঠ করি, সেইটি যদি আমরা মনে প্রাণে গেঁথে নিই তাহলেই কিন্তু আমাদের সংসার শান্তির হয়ে যাবে। সকল সময় ঠাকুরকে স্মরণে রাখতে হবে, সকল সময় মনের ভেতরে রাখতে হবে আমি কি বলেছি সকালবেলা। তাই সেটা মনে রাখলেই, লক্ষ্য স্থির থাকলেই জীবনের উদ্দেশ্যটা সফল হয়। সবরই তার মনে প্রাণে ভক্তি ছিল। তিনি প্রভু রামচন্দ্রকে ভালোবাসতেন। প্রভু রামচন্দ্র কখন তার দৌড়ে আসবেন সেই অপেক্ষায় তার জীবনটা কাটিয়ে দিয়েছেন। অবশেষে তার দেখা তিনি পেলেন এবং তার কোলেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এর চেয়ে শান্তির আর কি আছে? তাই আমরা আমাদের বিশ্বাস করতে হবে সকল সময় তেমন করে ঠাকুরকে সকল সময় সংসারের একজন মনে করে আমাদের চলতে হবে। ঠাকুর বলেছেন, তোরা আমাকেও তোদের সংসারের মধ্যে মাকে ঝুঁকিয়ে নিয়ে চলবি, তাহলেই তোরা ভালো থাকবি। তাই আসুন আমরা যেমন আমাদের সংসারের প্রত্যেককে নিয়ে ভালোবেসে মেলামেশা করে মিলে চলি, তাদেরকে নিয়ে এক হয়ে, তেমনি ঠাকুরকেও সঙ্গে নিয়ে চলব। সকল সময় সবার আগে ঠাকুরের কথা ভাবব। আজ বাজার করতে গেলে ঠাকুরের জন্য কিছু নিয়ে আসব, কারণ তিনি আমার এই জীবনটার মালিক। তিনি সকল সময় আমার দিকে তাকিয়ে আছেন। তিনি কিছু বলতে পারেন না, তিনি শুধু দেখেন। তাই তার কথা সবার আগে ভাবতে হবে। ভেবে চললেই আমরা ভালো থাকব, আমরা
সুস্থ থাকব। বিবাহের পর যখন শ্বশুর বাড়িতে এসে ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেই থেকে আজ পর্যন্ত ঠাকুরকে ভালোবেসে তাকে চেষ্টা করি মাথায় করে নিয়ে চলার। আর কদিনই বা বাঁচব, তাই সকল সময় মনে প্রাণে এই প্রার্থনা করি, দয়াল আমি যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করব যখন, তোমার নাম করতে করতে এইটুকু শক্তি তুমি আমায় দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।